সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের লেকচার 5 টাইমার কাউন্টার হাই স্পিড কাউন্টার ইন পিএলসি। আগে আমরা একটা লেকচারে টাইমার কাউন্টার দেখেছি, কনভেনশনাল টাইমার কাউন্টার। এখন আমরা দেখব পিএলসি তে কিভাবে টাইমার কাউন্টার প্রোগ্রাম করা যায়। হাই স্পিড কাউন্টার ইন পিএলসি নামে আরেকটা ফিচার আমরা দেখব এই পর্বে। হাই স্পিড কাউন্টার ব্যবহার করা হয় সাধারণত অতি দ্রুত ঘূর্ণায়মান কোনো বস্তুর কাউন্টিং মেজার করতে, তারপর হাই স্পিডে কাউন্ট করতে এই ফিচারটা ব্যবহার করা হয় পিএলসি তে। মূল পর্বে যাওয়ার আগে আমরা দেখে নেই মেমোরি ডিভাইস ইন পিএলসি মাস্টার কে 120S। মেমোরি ডিভাইস বলতে বিভিন্ন জায়গা থাকে, বিভিন্ন রেজিস্টার থাকে, বিভিন্ন ইনপুট আউটপুট জায়গা থাকে, তারপর রেজিস্টার থাকে যেখানে ভ্যালু সেভ করে রাখা যায়, নিউমেরিক ভ্যালু অথবা ইনপুট আউটপুট 10 সেভ করে রাখা যায়, যেগুলো হচ্ছে পিএলসি তে। আমরা আলোচনা করব মাস্টার কে পিএলসি এর জন্য বিভিন্ন ইনপুট আউটপুট এরিয়া, তারপর হচ্ছে অক্সিলিয়ারি রিলে, কিপ রিলে, ডেটা রেজিস্টার, স্পেশাল রিলে এগুলো নিয়ে। প্রথমে আমরা দেখি মাস্টার কে তে কি কি মেমোরি ডিভাইস আছে। প্রথমে আছে হচ্ছে ইনপুট আউটপুট এরিয়া পি, যেটার সাথে আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি। অক্সিলিয়ারি রিলে এরিয়া এম, এরিয়া এর সাথে বাইরের কোনো পিনের কানেকশন নেই, প্রোগ্রামিং এর নানা সুবিধার জন্য একে ব্যবহার করা হয়। এই এম রিলে গুলো সাধারণত পি রিলের মতোই কাজ করে, নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ কন্ট্যাক্ট দুটোই আছে। কিপ রিলে বা কে এরিয়া অনেকটা কাজ করে এম এর মতোই কাজ করে, তবে পার্থক্য হচ্ছে সে তার আগের স্টেট ধরে রাখে, মানে হচ্ছে পিএলসির পাওয়ার চলে গেলে আবার পাওয়ার চলে আসলে সে আগের অবস্থাটা রিটেইন করবে। ডেটা রেজিস্টার ডি এরিয়া নিউমেরিক ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। পিএলসি তে বা বিভিন্ন ফাংশনে আমাদের যদি নিউমেরিক এরিয়া বা নিউমেরিক ডেটা স্টোর করা লাগে তাহলে আমরা ডি এরিয়াতে সেটা সেভ করব। ডি এরিয়া 16 বিটের হয়। স্পেশাল রিলে এফ এরিয়া ব্যবহার করা হয় কিছু বিশেষ ধরনের রিলের জন্য, মানে এখানে অনেক ধরনের রিড অনলি রিলে আছে যেগুলা নানা ধরনের স্পেসিফিক কাজ করে। দেখা যাচ্ছে কোনোটা 1 সেকেন্ড পর দিচ্ছে পাস, কোনোটা 120 সেকেন্ড পর দিচ্ছে পাস, এরকম ভাবে নানা সুবিধা নানা কাজের জন্য স্পেশাল রিলে এফ বা ফ্ল্যাগ বিট ব্যবহার করা হয়। স্পেশাল রিলে পুরো বৈশিষ্ট্য বা পুরো কি কি স্পেশাল রিলে আছে তা জানার জন্য ডেটা শিটের অ্যাপেন্ডিক্স দেখলেই হবে। এবার আমরা দেখি টাইমার কি করে কনফিগার করে পিএলসি মাস্টার কে সিরিজে। পিএলসি কে সিরিজে দুই ধরনের টাইমার আছে, 10 মিলিসেকেন্ড এবং 100 মিলিসেকেন্ড পর সেটা টাইম দিবে। মানে হচ্ছে এক বাড়লে সেটা 10 মিলিসেকেন্ড পর এক বাড়বে, অথবা 100 মিলিসেকেন্ড পর এক বাড়বে। 5 ধরনের টাইমার কমান্ড আছে, টি অন, টি অফ, টিএমআর, টিএমওএন এবং টিআরটিজি। টাইমারের মান 1 হবে যখন বর্তমান ভ্যালু সেট করে দেওয়া ভ্যালুতে পৌঁছাবে, অথবা প্রথমেই 1 হবে এবং সেট করে দেওয়া টাইম পরে 0 হবে। দুই ধরনের কাজ সাধারণত সে করে। টাইমারের জন্য ব্যবহৃত রেজিস্টার পয়েন্ট হচ্ছে T000 থেকে T192। এগুলো সাধারণত ভিতরকার মেমোরি ডিভাইস, যেটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করেছি। এখন পুরো ডিটেলস জানার জন্য আসলে ডেটা শিট দেখলে চলবে, বা ডেটা শিটে পুরো ডিটেলস সাধারণত বিস্তারিত বর্ণনা থাকে। এখন আমরা টাইমার কিভাবে প্রোগ্রাম করতে হয় তা একটু দেখি। কেজিএল উইনের ইন্টারফেস ওপেন করলাম, প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, মাস্টার কে 120S সিলেক্ট করলাম। ওকে, নরমালি ওপেন কন্ট্রাক্ট নিলাম, যেটা দিয়ে টাইমার কাউন্ট করব। P0 ইনস্ট্রাকশন, টাইমারের কমান্ড গুলা টি অন, টিএমআর, টি অফ ইত্যাদি দেখা যাচ্ছে। আমরা অন টাইমার নিয়ে কাজ করব। টি অন স্পেস T0, T0টা হচ্ছে আমার টাইমার ডিভাইস 20, মানে সে 20 পর্যন্ত কাউন্ট করবে, তারপর T0টা 1 করে দিবে। একটা T0 থেকে একটা আমরা আউটপুট নেব, আউটপুট কন্ট্রাক্টে ইনসার্ট লাইন, T0 আউটপুট হিসেবে আমরা নিব P40। ওকে, লোড করলাম আমরা, প্রোগ্রাম লোড হচ্ছে। চলতে আরম্ভ করবে এখন সে।
প্রোগ্রাম লোড হওয়ার পরে টিপা দিলাম, 20 সেকেন্ড পরে T0টা 1 হলো, P40টা জ্বললো। এবার আমরা কাউন্টার দেখব। 4 ধরনের কমান্ড আছে কাউন্টারের, CTU, CTD, CTUD, CTRI। এদের মধ্যে কোনটা 0 থেকে গুণা শুরু করে, আবার কোনটা সেটিং করে দেয়া ভ্যালু থেকে গুনতে গুনতে 0তে আসে। আপ কাউন্টার CTU মানে আপ কাউন্টার, CTD মানে ডাউন কাউন্টার। ইনপুট পালসের রাইজিং এজ এ কাউন্টার গুনতে আরম্ভ করে এবং যখন তা সেট করে দেওয়া মানে পৌঁছায় বা সেট করে দেওয়া মান থেকে 0তে পৌঁছায় তখন আউটপুট পালস 1 করে। যদি রিসেট পালস দেয়া হয়, হ্যাঁ এখানে একটা রিসেট লাগবে, দেয়া হয়, তবে সে তার আউটপুট কন্ট্যাক্ট অফ করে এবং কাউন্টিং ভ্যালুকে আগের প্রাথমিক কন্ডিশনে ফেরত নিয়ে আসে। আমরা এটার কাজের একটা ভিডিও দেখি। KZL Linear ইন্টারফেস ওপেন করলাম, প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, মাস্টার K120S, ইনপুট কন্ট্রাক্ট নিচ্ছি আমরা, P0 ইনস্ট্রাকশন, CTD, CTU, বিভিন্ন কমান্ড আছে, আমরা CTU-টা নিয়ে কাজ করব। CTU C05, C0-তে তার ভ্যালু রাখবে বা C0টা আউটপুট দেবে এবং 5 পর্যন্ত গুনবে সে। রিসেট হিসেবে আমরা P01 কে দিলাম, P01 কে রিসেট পিনের সাথে কানেক্ট করিয়ে দিলাম। এবার C0 আউটপুট কয়েলের সাথে জুড়ে দিলাম, P40 ওকে, এন্ড দিয়ে প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। ওকে, রান দিলাম, ডাউনলোড দিচ্ছি। লোড হয়ে গেল। পাঁচবার মধ্যে 1 2 3 4 5 অন হলো। আবার রিসেট করলাম, 1 2 3 4 5 অন হলো। আবার রিসেট করলাম, 1 2 3 4 5 আবার রিসেট দিলাম। এভাবে কাজটা শেষ হলো। এবার আমরা দেখব হাই স্পিড কাউন্টার। হাই স্পিড কাউন্টার হিসেবে আমরা এনকোডার ইউজ করব। এনকোডারের সাথে আমরা আগে পরিচিত হয়েছি, লেংথ মেজারমেন্টে বা নানা ধরনের কাজে এনকোডার ব্যবহার করা হয়। এখানে আমরা উপরে একটা এনকোডার দেখতে পাচ্ছি যেটা আমরা ইউজ করব। নিচে আছে এনকোডারের টাইমিং ডায়াগ্রাম। এনকোডারের 4টা তার নিয়ে আমরা মূলত কাজ করব। 2টা তার পাওয়ার সাপ্লাই, পজিটিভ নেগেটিভ, এবং আর 2টা তার হচ্ছে ফেজের তার, এ ফেজ এবং বি ফেজ। 2 ফেজ দিয়ে সে পালস আউটপুট দেয় এবং সেই পালস থেকে নির্ণয় করতে হয় এনকোডারটা কি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি ক্লকওয়াইজ ঘুরতেছে। আমরা দেখি এটার সেটআপ কিভাবে করে। আগে এনকোডারের একটু কনফিগারেশনটা দেখি, কিউ এনকোডারটা কানেক্ট করে। এটা হচ্ছে এনকোডার, ঘুরলে সে কাউন্ট আরম্ভ করে, ঘুরতে থাকে। এর গায়ে হচ্ছে দেয়া আছে কনফিগারেশন, তারের কনফিগারেশন। আমরা তারের কানেকশনগুলো দেখাচ্ছি। পাওয়ার সাপ্লাই যাচ্ছে এখানে, বিল্ট ইন পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট থেকে আমরা পাওয়ার দিচ্ছি এখানে, এবং একটা ফেজ নিয়ে আমরা কাজ করব সেহেতু একটা তার কানেক্ট দিচ্ছি। পাওয়ার সাপ্লাই একটা তার কানেক্ট দিচ্ছি আমরা, P0 পিনে দিচ্ছি। মনে রাখতে হবে হাই স্পিড কাউন্টারের জন্য P0 থেকে পিনে কানেকশন দিতে হবে। KZL Linear ইন্টারফেস ওপেন করলাম, প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, মাস্টার K120S আমরা সিলেক্ট করব। ওকে,
এখানে আমরা প্যারামিটার সেট করব। প্যারামিটার প্রথমটা হচ্ছে হাই স্পিড কাউন্টার চ্যানেল 0, প্রিসেট এনেবল দিয়ে দেওয়া যায়। ইন্টারনাল প্রিসেট এরিয়া M0 সিলেক্ট করে দিলাম। উপরে হচ্ছে লিনার কাউন্টার, রিং কাউন্টার, এতে নানা ধরনের কাউন্টার সেট করে দেওয়া যায়। মাঝখানে হচ্ছে কাউন্টার মোড, মানে এক ফেজের কাউন্টার, 2 ফেজ। আমরা প্রোগ্রাম করতে আরম্ভ করি। ইনপুট হিসেবে আমরা P0 দিব, সরি F10 দিব। F10টা কাউন্টার মডিউলকে অন করবে। F10 হচ্ছে ফ্ল্যাগ রিলে। ইনস্ট্রাকশন দিলাম, F10 সবসময় অন থাকবে। HSC ST স্পেস দিলাম, স্পেসে একটা কনস্ট্যান্ট বসবে 0। নিচে দেখাচ্ছে কি কি ভ্যালু ভ্যালিড। স্পেস দিলাম 30, 0 থেকে কাউন্ট আরম্ভ করবে, 30 পর্যন্ত যাবে। D0 তে তার ভ্যালু সেভ করবে। হাই স্পিড কাউন্টারের চ্যানেল 0 তে যেটা আছে সেটার জন্য মনে রাখতে হবে, সেটার মান পরিপূর্ণ মানে পৌঁছালে F170 নামক রিলেটাকে সে অন করে দেয়, স্পেশাল রিলে। এবং আউটপুট হিসেবে আমরা P40 আউটপুট করে সবই দিয়ে দিচ্ছি। P40 প্রোগ্রাম এন্ড করে দিলাম। প্রোগ্রাম লোড করে দিচ্ছি। এবার আমরা কাজ করতে আরম্ভ করি। ঘোরাচ্ছি, ভ্যালু বাড়তেছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 28, 29, 30। হ্যাঁ, এটা অন হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি আজকের পর্ব।